কর্তৃক আয়োজিত বিভূষিত 1008 শ্রী শ্রী নিম্বার্ক ভগবানের 5121তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত সেমিনারে মাননীয় সভাপতি প্রফেসর ডক্টর শরদিন্দু ভট্টাচার্য, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট, প্রধান অতিথি পরম পূজনীয় প্রফেসর বিষ্ণুপদ রায় চৌধুরী, অধ্যক্ষ দিগেন্দ্র বর্মন সরকারি কলেজ বিশ্বম্বরপুর সুনামগঞ্জ, প্রধান আলোচক শ্রীযুক্ত রিঙ্কু তালুকদার, সহকারী অধ্যাপক দর্শন বিভাগ মুরারিচাঁদ কলেজ সিলেট। আরও উপস্থিত আছেন প্রকৌশলী শ্রীযুক্ত সুধময় দেব, সহসভাপতি মহাপ্রভুর আখড়া পরিচালনা কমিটি বাগবাড়ি সিলেট। উপস্থিত সুধী ভক্ত সজ্জন বৃন্দ, আমাদের মঞ্চে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের মুখ্য আলোচক সাধু শ্রীমৎ স্বামী বংশীদাস কাঠিয়া বাবাজি। আমি বাবাজির চরণে প্রণাম জানাচ্ছি। উপস্থিত সুধী ভক্ত সজ্জন মণ্ডলী, সবাইকে প্রণাম, নমস্কার, শুভেচ্ছা জানাচ্ছি। এই সিলেট নিম্বার্ক বিশ্ব নিম্বার্ক পরিষদ সিলেট জেলা শাখা কর্তৃক আয়োজিত যে এই জগৎগুরু অনন্ত শ্রী বিভূষিত 1008 শ্রী শ্রী নিম্বার্ক ভগবানের যে জন্ম শুভ আবির্ভাব তিথি পালিত হচ্ছে, এই অনুষ্ঠানের সাথে আমি কত সাল থেকে যুক্ত আছি জানি না, আমি এই অনুষ্ঠানের সাথে যুক্ত আছি এবং আজকের যে প্রবন্ধ লিখেছেন যিনি শ্রী 108 স্বামী ডক্টর বৃন্দাবন বিহারী দাস কাঠিয়া বাবাজি মহারাজ, তাদের আশীর্বাদ পুষ্ট হয়ে যে আজকে আমি তার লিখিত প্রবন্ধ আমি উপস্থাপন করার সুযোগ পাচ্ছি এবং আমাকে এই প্রবন্ধ উপস্থাপন করার সুযোগ দেওয়ার জন্য আমি বিভুদাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাকে এই বাবার আশীর্বাদ ধন্য করার জন্য। আমি এই নিম্বার্ক দর্শনে অহিংসা বিষয়ক প্রবন্ধটি আমি পাঠ করছি। সমহং সর্বভূতেষু ন মে দেশো হস্তি ন প্রিয় ইয়ে ভজন্তি তু মাম ভক্তাময়ীতে তেষু চাপ্পম হম। গীতার নবম অধ্যায়ের 29তম শ্লোক। অর্থাৎ সর্বভূতেই আমি সমভাবাপন্ন আছি, আমি কাউকেও দেশ করি না, আমার প্রিয় কেউ নেই, পরন্তু যারা আমাকে ভক্তির সাথে ভজন করেন তারা আমাতে অবস্থান করেন এবং আমিও তাদের মধ্যে অবস্থান করি। অহিংসা সমতা তুক্তিস্তু প্রদানম যশ হয়স ভবন্তি ভাগ ভূতানাম মত্ত এব পৃথক গিদা। অর্থাৎ অহিংসা, মমতা, সন্তোষ, তপস্যা, দান, যশ, অযশ, জীব সকলের এই সকল পৃথক পৃথক ভাব আমার থেকেই উৎপন্ন হয়ে থাকে। অহিংসা মর্তাস্তেয় ব্রহ্মচর্য পরিগ্রহ ইয়মা অহিংসা প্রতিষ্ঠায়াম তৎসন্নিধ্যৌ পরিত্যাসী। যেই সাধকের অহিংসা বৃত্তি প্রতিষ্ঠিত হয়েছে তার সান্নিধ্যে সকল প্রাণীর হিংসা বৃত্তি দূরীভূত হবে। অধিকাংশ দেখা যায় কত শত অজ্ঞজন বৃথা সংঘর্ষ করা নিজের বৈশিষ্ট্য মনে করে, অনবরত সংঘর্ষ করার যোজনায় নিজের অমূল্য জীবনকে নষ্ট করে দেয়। তার জীবনের সম্পূর্ণতা এই দিকেই অবিরত থাকে এবং পরিণামে নিজেকে নিদারুণ দুঃখের দাবানলে দাহ্যমান করতে থাকে। স্থির চিত্তে নিজের স্বরূপের, নিজের অমূল্য জীবনের, নিজের আদর্শের ধ্যান করে শ্রেষ্ঠ কর্মে নিজের সময়ের বিনিয়োগ করা উচিত। কদাচিৎ তাদের সংঘর্ষ প্রিয় হয়,
তো তারা নিজের শরীরস্থ কাম প্রদাদি শত্রুর সাথে সংঘর্ষ করুন, তার দমন করুক, তার উপর নিজের নিয়ন্ত্রণ করুক, অথবা রাষ্ট্র রক্ষার দ্বারা শত্রুর সাথে সংঘর্ষ করুক। এরপর অনুভব করুক যে মানব জীবনে যে বিবিধ অশান্তি ক্লেশ আদির উদ্ভব হয় তার আবার সহজেই পরিশমন হওয়ার বিলম্ব হবে না, এবং নিজের অশান্ত জীবনে কতটা উজ্জ্বলতা পবিত্রতা প্রকট হবে, যাতে স্বয়ং সে অসীম আনন্দের অনুভব হতে থাকে। আত্মমহাপুরুষের এই প্রেরণাপদ উপদেশে তা আরো স্পষ্ট হবে। সংঘর্ষ নিরতা সন্ত লোকা মায়া বিমোহিতাহা লভন্তে দারুণম কষ্টম বৃথৈব নর জীবনম। শ্রীহরি অনিত্য মায়ার দ্বারা বিমোহিত লোকেরা নিরন্তর সংঘর্ষ পরায়ণ থাকেন এবং মহা কষ্টের উপভোগ করেন। বস্তুত তার মানব জীবন বৃথা হয়। কাব্যশাস্ত্র বিনোদন কালো গচ্ছিত ধীমতাম ব্যাসেনেন চ মূর্খানাম নিদ্রয়া ফলহেন বা। উত্তম সূচি পুরুষের সময় উত্তম শাস্ত্রের স্বাধ্যায়ে ব্যতীত হয়, অজ্ঞ পুরুষের সময় নানা দুর্বাসন নিদ্রা এবং অনবরত কলহ অর্থাৎ সংঘর্ষেই পূর্ণ হয়। বস্তুত সংঘর্ষ প্রিয়জন সর্বদা সংঘর্ষাদি কার্যেই নিজের সময়ের দুরুপযোগ করেন, যার অন্তিম পরিণাম কেবল ক্লেশেই ক্লেশ হয়। অম্পেন নিয়মানা যথান্দার অনুসার স্বয়ং গহন গর্তে নিপতিত হয়, তথা অন্যকেও এইরূপ পতনোন্মুখী বানানো হয়। বস্তুত এইরূপ মানুষের সংঘর্ষই একমাত্র লক্ষ্য হয়ে যায়। বাহ্যভ্যন্তর সর্ব সংঘর্ষ কষ্টসহ করাটাই তাদের ইদমিথ্যম কর্তব্য হয়ে যায়। এমন কলহপরায়ণ লোক কর্তব্য সতত সংঘর্ষাদিতে নিজের কাল যাপন করেন। মানবের সংঘর্ষ স্বরূপের দিক যখন চিন্তাও করে না, যথার্থত এমন দুঃশীল লোকদের কেবল উৎপাত করাই প্রিয় বোধ হয়, হানি লাভ আদির কল্পনাই নেই। বন্ধুজন স্বজন সুখীজন ইত্যাদি সকলের সর্বদা বিস্তৃত করে নিজের মন মতন করেন এবং নিষ্প্রয়োজন সংঘর্ষ করে স্বয়ংকে সৌভাগ্যশালী মনে করেন। এমন সংঘর্ষ কলহপরায়ণ জনের সমীপে যখন অপ্রত্যাশিত সংতাপের অবসর আসে তখন ভয়াবহ এক ব্যাকুল হয়ে পুষ্করবৎ ইতস্তত পালিয়ে যায়। যখন তাদের কোথাও আশ্রয় থাকে না তখন তারা ঘুরে বেড়ায়, যখন তাকে কোথাও আশ্রয় দেয় না তখন পালাতে পালাতে মহাপুরুষের সান্নিধ্যের ইচ্ছা করে। নিজেকে প্রবৃত্ত করাই হিতাবহ হবে। আমাদের এই দেহে মৃত্যু স্থিতি এবং তার থেকে বাঁচাতে পারে অমৃত এখানেই বিদ্যমান আছে, এটাই শাস্ত্রে বলা আছে। অমৃতং চৈব মৃত্যুশ্চ স্বয়ং দেহে প্রতিষ্ঠিতং মৃত্যুরা পদ্যত্তে মহাৎ সত্যন্য পদ্যত্তে মৃতম। নিম্বার দর্শনে প্রাণী মাত্রেরই প্রতি হিতচিন্তনকারী সিদ্ধান্ত সকলে সুস্থ থাকুক, ভালো থাকুক, সৎকার্যে নিয়োজিত থাকুক এবং কেউ যেন কোনো প্রকার দুঃখী না হয়। সবার হৃদয়ে একই ভগবানের নিবাস। তাহলে প্রাণী মাত্রের কর্তব্য হয় যে সে নিজের মতোই অপরের সুখ দুঃখকে বুঝুক। যদি এক মানুষ অপর মানুষকে দুঃখী করে, কষ্ট দেয়, বাধা দেয়, হিংসা করে, সে মানুষের প্রতি অপরাধ করে না, উপরন্তু তার হৃদয়স্থ ঈশ্বরের প্রতি অপরাধী হয়। এই জন্য ধর্মগ্রন্থে এক জীবের দ্বারা অন্য জীবের প্রতি করা ব্যবহারের নির্দেশ করে বলেছেন যে শ্রুয়তাম ধর্ম সর্বস্বম শ্রুতা চাত্তর বর্ধায়তাম আত্মনো প্রতিকূলানি পরেশান সমান্নরেত। ধর্মের যার শোনো আর শুনে হৃদয়ঙ্গম করে নাও যে নিজের প্রতিকূল জেনে যেই কথায় নিজের জন্য কষ্ট হয় সেই কথা বা কাজ অপরের জন্য করো না।
ন তৎপরস্য মন্দবিদ প্রতিকূলম ইয়োদা জনাহ এষো সমাশ্রিক ধর্ম কামাদন্য প্রবর্ততে। অপরের প্রতি আমার সেই কাজ উচিত নয় যা যদি অন্য কেউ আমাদের প্রতি করলে আমরা খারাপ পাব। সংক্ষেপে মানব ধর্ম ইহা জানবে। অপরে অন্য ধর্মের পালন তো কোনো স্বার্থপূরণ কামনাতে করেন। মহাভারতে শ্রী ব্যাসজি বলেছেন যে জীবিতম ইয়ম স্বয়ং চেদ্দেত কথম সহনম প্রয়াত্তয়েত যদ্দদাত মনি চেচ্চোদ্যত তৎপর ম্যামি চিন্তয়েত। যে চায় আমি বাঁচি তার কি অধিকার আছে যে সে অপরের প্রাণ হরণ করবে? করার কথা, যে চায় আমি বাঁচি তার কি অধিকার আছে যে সে অপরের প্রাণ হরণ করার কথা চিন্তা করবে? যে কথা মানুষ অপরের দ্বারা নিজের জন্য করতে চায় তার উচিত যে সে সেই কথাই অপরের জন্য চিন্তা করুক। এই জন্যই এই ভাবনার দরুন হিন্দু সনাতন ধর্মের লোকেরা আদিকাল থেকে সৃষ্টির অনন্ত নির্দোষ জীবের প্রতি সহানুভূতি প্রকট করে এসেছেন। গোমাতাকে নিজের জননী, নিজের মায়ের থেকেও এগিয়ে রেখে তার পূজা করেছেন। সম্পর্কেও দেবতা সমান উপাসনা করেছেন। কীটপতঙ্গ অন্য পশুপক্ষীর জন্য সে থেকে বাইরে বেরিয়েছেন। যদি শ্রী শ্রী রামদাস কাঠিয়া বাবাজি মহারাজের জীবনচরিতে নিম্বার্ক সম্প্রদায়ের অহিংসা বৃত্তির এতটাই প্রতিষ্ঠিত হয়েছিল যে তার দৃষ্টান্ত স্বরূপ সেই আনার গাছটির কথা আমরা মনে করতে পারি। এই ধারাই পরবর্তীকালে স্বামী সন্তদাস কাঠিয়া বাবাজি মহারাজ ও স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবাজি মহারাজের মধ্যে দেখতে পাই। যদি তুমি পবিত্র আত্মা, নির্লিপ্ত ভাবনার মহর্ষির সন্তান হও, যদি আমি ভগবানের হই, তো এটা আমাদের প্রথম কর্তব্য যে নিজেকে হিংসামুক্ত করে অপরের প্রতি অহিংস হই। আবারও সবাইকে নমস্কার জানিয়ে আমরা প্রত্যেকটা প্রাণীকে ভালোবাসতে শিখি। ভালোবাসাই যেন হয় আমাদের একমাত্র সাধনা। এই প্রার্থনা করে আমি বিদায় নিচ্ছি। আবারও সবাইকে আমি প্রণতি জানাচ্ছি। ধন্যবাদ।